গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। তো আজ হলো শনিবার আর এখন বাজে সকাল 8:30। তো আমরা না আজকের একটু বেলা করে ঘুম থেকে উঠেছি, ওই 7:30টার দিকে। তারপরে উঠেই বিছানাটা ক্লিন করে নিয়ে আর এই স্নান করে এলাম। আর জানো তো আজকে তোমাদের দাদাভাইয়ের অফিস নেই, আর আমার ছেলেরও আজকে ছুটি আছে, স্কুল নেই। ওই জন্য একটু বেলা করে উঠলাম। আর তাছাড়া আজকে আমার শরীরটাও একটু খারাপ আছে। মনে হয় না আগের দিন একটু অ্যাসিড করেছিল, ওই জন্য একটু শরীরটা খারাপ আছে। আর এদিকে না দেখছি ঝিমঝিম করে বৃষ্টি শুরু হয়েছে। আর আমি স্নান করে এসে একটু ক্রিম মেখে নিলাম প্রতিদিনের মতো। তো চলো, বৃষ্টি হচ্ছে একটু দেখিয়ে দিই। তো এত গরম পড়েছিল না, এই বৃষ্টিটা হচ্ছে খুবই ভালো লাগছে। তাহলে ওয়েদারটা একটু ঠান্ডা হবে। আর তোমাদের দাদাভাই গেছে বাজার করতে, হয়তো ভিজেই আসবে পুরোটা, ছাতা নিয়ে যায়নি। তো তোমাদের দাদাভাইয়ের কথা বলতে বলতেই দেখছি চলে এসেছিলো, জানো তো, অল্প একটু ভিজে গেছে। আর এই ফুল নিয়ে এসেছিল, তো পুজোটা তাহলে দিয়ে দিই। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं और नजरिया नजरिया लागे नहीं कहीं लागे न পুজো দিয়ে চলে এলাম কিচেনে। আর দেখতে পাচ্ছ বেগুন পুড়িয়েছি, কেন বলো তো? আসলে কালকের রাত্রে ভাতে জল দিয়েছিলাম, মানে পান্তা ভাত হয়েছে। আর জানতাম না তো আজকে সকালে বৃষ্টি হবে, আর ভালোই গরম পড়েছিল। তাই ভাবলাম যে এই গরমে পান্তা ভাত খেতে তো দারুণ লাগবে, কিন্তু বৃষ্টি হয়ে গেল। যাই হোক, বেগুন পোড়াটা কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাখাচ্ছি। আর ওদিকে মাইক্রো ওভেনে আলু সিদ্ধ করতে দিয়েছি, ওটাও কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখাবো। আর এই দুটো আইটেম দিয়ে পান্তা খেতে যা লাগে না, দারুণ লাগে। তো বন্ধুরা, তোমরাও কি কখনো বেগুন পোড়া দিয়ে পান্তা ভাত খেয়েছো? তো যদি খেয়ে থাকো কমেন্টে জানিও কেমন লাগে তোমাদের। আর আমরা তিনজনেই না এই পান্তা ভাত খেতে পছন্দ করি, আর অনেক দিন পান্তা ভাত করা হয়নি। আজকের অনেক দিনের পর আবার পান্তা ভাত খাচ্ছি। তো দেখো, টেবিলে পান্তা ভাত নিয়ে চলে এসেছি, আর প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে ভাগ করে নিচ্ছি। এই দেখো পান্তা ভাত, সঙ্গে হাফ কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু সিদ্ধ মাখা, আর এই হচ্ছে বেগুন পোড়া। তো চলো খেয়ে নিই। এদিকে আবার দেখো তোমাদের দাদাভাই আজকের আমার সমস্ত পছন্দের মতো বাজার করে এনেছে। লোটে মাছ এনেছে দেখতে পেলে, আর লোটে মাছ তো আমার খুবই পছন্দের। তারপর সিলভার কাপ মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ নিয়ে এসছে। আজকের প্রচুর রকমের রান্নাবান্না হবে বুঝতে পারছি। তো চলো ওই মাছগুলো আগে ধুয়ে নিই। মাছগুলো তো ধোয়া হয়ে গেল। এরপরে চিংড়ি মাছ আর সিলভার কাপ মাছ অল্প অল্প করে না রেখে দেবো। অনেকটা এনেছে, এতটা একসঙ্গে রান্না করব না।
তো ওই জন্য দেখো এই চিংড়ি মাছ কটা রেখে দিলাম, আর সিলভার কাপ মাছের পিস রেখে দেব। আর মাথাটা ভাবছি রেখে দিই, একটা ওই বিভিন্ন সবজি দিয়ে, মাছের মাথা দিয়ে একটা সবজি হয়ে যাবে। আর এই মাছের পিসগুলো রেখে দিলাম, দিয়ে লোটে মাছগুলো কেটে নিচ্ছি। আর লোটে মাছ না তোমাদের দাদা ভাই বা আমার ছেলে কেউ খায় না, আর আমার এটা খুব ফেভারিট। আমার যদি লোটে মাছ রান্না হয় আর আমার কিচ্ছু লাগে না, এটা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যায়। আর আজকের আবার আমার পছন্দের ফল দেখো, কাঁঠাল নিয়ে এসছে। তো এই বছর এই প্রথম কাঁঠাল বাড়িতে এলো। আর তারপরে এই সবজি বাজার করেছে, লাল শাক, কুমড়ো, পুঁই শাক, তারপরে টমেটো, আদা। তো সব কিছু তো নিয়ে চলে এসছে, এবারে রান্নাটা ঝটপট বসিয়ে দিই চলো। না তার আগে জামা কাপড়টা ছাদে মেলে আসি। তো আগের দিনে বিকেলে জামা কাপড়গুলো না ধুয়ে দিয়েছিলাম, তো মোটামুটি শুকিয়ে গেছিলো, কিন্তু হালকা হালকা ভিজে আছে। আর তখন যে দেখাচ্ছিলাম বৃষ্টি হচ্ছিল, ওই অল্প একটু বৃষ্টি হয়েই তারপরে চড়া হয়ে রোদ উঠেছিল। দেখো ছাদ পুরো শুকিয়ে গেছে, দেখলে মনে হবে না বৃষ্টি হয়েছে। তো এই মেলে দিয়ে যাব, একটু পরেই আবার নিয়ে চলে যাব। মোটামুটি শুকনো আছে বুঝলে তো, আর বেশিক্ষণ রোদে থাকলে আবার কালারটা নষ্ট হয়ে যাবে। তো ছাদে জামা কাপড় শুকনো দিয়ে ওদিকে রান্নাটা বসাবো, আজকে অনেকটা বেলা হয়ে গেল। তো দেখো ছাদ থেকে এসে এদিকে আমি আদা রসুনটা একটু কাটছি, আর তোমাদের দাদাভাই ওদিকে রান্না বসিয়েছে। সিলভার কাপ মাছটা তোমাদের দাদাভাই রান্না করছে, আর বললো কুমড়ো আর পুঁই শাক কেটে দাও, ওটাও আমি বসিয়ে দিই। আর যেটা লোটে মাছ আছে ওটা তুমিই রান্না করবে। তো আমি বললাম ঠিকই আছে, বলে আদা রসুনটা ছাড়াচ্ছি, আর ওদিকে তোমাদের দাদাভাই মাছটা ভাজছে। আর তোমাদের দাদাভাই যদি বাড়িতে থাকে তাহলে আমার আর চিন্তা নেই, অনেকটা রান্না করে দেয় জানো তো। তো এরপরে আমার পালা, লোটে মাছটা আমি রান্না করব। আর তার জন্য টমেটো, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি মাছের মধ্যে দিয়ে দিলাম। এরপরে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, লবণ, হলুদ, লঙ্কা, জিরে এইগুলো, আর একটু সর্ষের তেল দিয়ে একসঙ্গে এটাকে ম্যারিনেট করব। আর তারপরে কড়াই তেল গরম করে, আর কিচ্ছু দিতে হবে না, শুধু এই ম্যারিনেট করা লোটে মাছটা কড়ার মধ্যে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিয়ে এবারে অনেকক্ষণ ধরে ওটা ঢাকা দিয়ে হবে। আর খুব সুন্দর লাগে খেতে, একটু না ঝালটা বেশি দিতে হবে, তাহলে খেতে যা দারুণ লাগে না। তবে পুরো রেসিপিটা তোমাদের দেখাতে পারলাম না, কেননা আমার ছেলে মোবাইলটা নিয়েছিল, ওর একটু পড়াশোনার কাজে লাগছিল। তো এই দেখো লোটে মাছটা আমার রান্না হয়ে গেছে, তারপর দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে। আর এই লোটে মাছটা থাকলে আমার কোনো তরকারি আর খেতে ইচ্ছা করে না, মনে হয় যেন শুধু লোটে মাছটা দিয়ে খেয়ে নিই। দেখেছো কত সুন্দর দেখতে হয়েছে না, দেখেই মনে হচ্ছে খেতে শুরু করে দিই। তো দেখো আজকে কি কি রান্না হয়েছে সেইগুলো আগে দেখাই। লোটে মাছটা তো দেখালাম, দেখো লোটে মাছটা রান্না হয়েছে। আর তোমাদের দাদাভাই রান্না করেছে সিলভার কাপ মাছ, আলু দিয়ে লাল লাল করে ঝোল করেছে, দেখতে কত সুন্দর হয়েছে না, খেতেও নিশ্চয়ই ভালো হবে। আর এদিকে লাউ ঘন্ট করেছে চিংড়ি মাছ দিয়ে, দেখলে তো। এই হচ্ছে আমাদের আজকে রান্না হয়েছে। তো চলো ঝটপট আমরা খেতে বসে যাই, খিদে পেয়েছে। আর এই ভাত তোমাদের দেখিয়ে দিলাম, চলো খেতে বসে যাই এবারে। তো দেখো খেতে বসে গেছি, আর এত গরম লেগেছিল জানো তো, আমি আবার একবার স্নান করেছি, স্নান করে খেতে বসেছি। আর সচরাচর আমাদের একসঙ্গে খাওয়া দাওয়া হয় না, তোমাদের দাদাভাই অফিস থাকে, তারপরে ছেলে স্কুল থাকে। তো একমাত্র রবিবার করেই আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করি। আর আজকে যেহেতু তোমাদের দাদাভাই অফিসে যায়নি, তো আমরা তিনজনে একসঙ্গেই খাচ্ছি আর গল্প করছি। তো বন্ধুরা সেই সঙ্গে আজকের ব্লগটা এখানে শেষ করব। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর শেয়ার করে দিও। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে একটু পাশে থেকো। তো বন্ধুরা তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসি খুশি থেকো, আর সবাইকে ভালো রেখো।
টাটা।